আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আপনারা দীর্ঘদিন ধরে একটা টপিক নিয়ে অনেক মেসেজ আর কমেন্ট করতেছিলেন যে ভাইয়া যারা অস্ট্রেলিয়া স্টুডেন্ট বিষয়ে আসে তাদের সারাদিন জব করে তাদেরকে পিএ পেতে সমস্যা হয় না বা পড়াশোনায় কী ধরনের বড় ক্ষতি হয় যদি একটু আলোচনা করতে। তো আজকে এই ভিডিওটা সেই সম্পর্কে যেহেতু এত মেসেজ আর কমেন্ট পাচ্ছিলাম, তো শুরুতে মেন পয়েন্টে যাচ্ছি। আমাদের বাংলাদেশ থেকে যতগুলো স্টুডেন্ট আসে তারা সবচেয়ে বেশি স্টুডেন্ট আসে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। ধরেন 100টা স্টুডেন্ট আসলে তার মধ্যে 80টা বা 90টাই থাকে মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, 10টা বা 15টা থাকে রিচ ফ্যামিলির সন্তান। তো যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে তারা বিলং করে, তো তাদের সবারই একটা ইন্টেন্স থাকে যে টিউশন ফি ম্যানেজ করা। তো টিউশন ফি ম্যানেজ করতে যেয়ে দেখা যায় আমাদের 14 ঘন্টা 12 ঘন্টা কারো 16 ঘন্টা জব করতে হয়। কারণ এত ঘন্টা জব করতে যেয়ে দেখা যায় আমাদের পড়াশোনা ঠিকমতো হয় না, আমাদের ইউনিভার্সিটির যে অ্যাটেন্ডেন্স থাকে ওইটা আমাদের ঠিকমতো দেওয়া হয় না। যার কারণে আমাদের এত বেশি জব করার পরে আমাদের ঠিকমতো ক্লাস না করার কারণে, অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা না দেওয়ার কারণে আমাদের মধ্যে কোনো স্কিল গেইন হয় না। আমরা ঠিকমতো পড়াশোনা না করার কারণে আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারি না। দেখা গেছে আপনারা যদি যারা এখানে অস্ট্রেলিয়াতে আসে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে সারাদিন জব করে টিউশন ফি ম্যানেজ করার জন্য। এখন টিউশন ফি ম্যানেজ করতে যায় তাদের পড়াশোনা ঠিকমতো হয় না, তাদের টিউশন ফি ম্যানেজ করতে যায় তাদের ঠিকমতো অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না ইউনিভার্সিটি। এখন যাদের ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটি টিউশন ফিগুলো একটু বেশি, লাইক হচ্ছে 14,000 থেকে শুরু হয়, মানে আইটি হোক আর সোশ্যাল ওয়ার্ক হোক যে সাবজেক্ট হোক না কেন 12,000 13,000 নিচে নাই। সো এখনকার ইউনিভার্সিটি টিউশন ফি 14,000 নিচে নাই, যার কারণে হচ্ছে ওদেরকে টিউশন ফি ম্যানেজ করতে যায় সারাদিন জব করতে হয়। টিএফএন এবিএন তারপর হচ্ছে ক্যাশ জব। এখন টিএফএন এবিএন ক্যাশ জব করতে যায় দেখা গেছে অনেকে 14 ঘন্টা 12 ঘন্টা করে। এখন তাদের এই 14 ঘন্টা 12 ঘন্টা জব করতে যায় তাদের অ্যাসাইনমেন্ট ঠিকমতো জমা দেওয়া হয় না, ঠিকমতো ক্লাসে যাওয়া হয় না, যার কারণে ওদের মধ্যে কোনো স্কিল গেইন হয় না। এখন আপনার মধ্যে যদি কোনো স্কিল গেইন না হয়, আপনি দেখা গেছে আপনি যদি কোনো স্কিল অ্যাচিভ করতে না পারেন, আপনি যখন আপনার পড়াশোনা শেষে আপনি যখন জব ফিল্ডে যাবেন, আপনি যখন কোনো জব ম্যানেজ করতে পারবেন না 2 বছরের মধ্যে, তখন আপনাকে সরকার দেশে পাঠিয়ে দেবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এত কষ্ট করে এসে টিউশন ফি ম্যানেজ করলেন, এত বছর থাকলেন, কিন্তু দিন শেষে দেখা গেলো আপনি জব ম্যানেজ করতে পারলেন না, আপনাকে দেশে পাঠিয়ে দিল, তখন আপনি কী করবেন? আপনি বলেন কী করবেন? আপনি এত কষ্ট করে এসে আপনি জব ম্যানেজ করতে পারলেন না, পার্মানেন্ট একটা জব ম্যানেজ করতে পারলেন না, আপনি টিউশন ফি ম্যানেজ করে গেলেন, কোনোরকম পাস করে গেলেন। সো এটা অবশ্যই খারাপ লাগবে যারা হচ্ছে দিন শেষে এসে পড়াশোনা ঠিকমতো করতে পারলো না, শুধু টিউশন ফি দিয়ে গেলো। সো অনেক দেখছি আবার কলেজ বা ইনস্টিটিউটে আসে টিউশন ফি কম থাকা সত্ত্বেও সারাদিন জব করে। ও চিন্তা থাকে যে দূর কলেজ বা ইনস্টিটিউটে ফেল করলে সমস্যা নয়, 6,000 মাত্র দিতে গায়ে লাগবে না। সো এরকম অনেক স্টুডেন্ট দেখছি। সো আমি রিকোয়েস্ট করবো, আসছেন যেহেতু কষ্ট করে, অবশ্যই ভালো করে পড়াশোনা করেন। টিউশন ফি ম্যানেজ করা দরকার, কিন্তু বাট সব কিছু ম্যানেজ করতে হবে আপনাকে, আপনার পড়াশোনা ঠিক রাখতে হবে, টিউশন ফি ম্যানেজ করতে হবে। কারণ আপনি চিন্তা করেন আপনি এখন আমি কত টাকা ইনকাম করেন, যদি আপনার পড়াশোনা শেষ হয় আপনি যখন একটা পার্মানেন্ট জব পাবেন তার ডাবল আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি এখানে আপনার সবার উদ্দেশ্য থাকে পিআর অ্যাচিভ করা, এখানে পিআরটা মানে এখান থেকে পিআরটা গেইন করা। এখন আপনি যদি পড়াশোনা ঠিকমতো না করতে পারেন তাহলে আপনি কীভাবে জব ম্যানেজ করবেন? জব ম্যানেজ করতে না হলে কীভাবে পিআর অ্যাপ্লাই করবেন? সো আমি বলবো এখানে যারা আসেন সুন্দর করে পড়াশোনা করেন ভাই। আপনি জব অবশ্যই করবেন, জব করবেন না সেটা না, জব করা খুবই ইম্পর্টেন্ট। জব করলে আপনার একটা স্কিল গেইন হবে, আপনার একটা এক্সপিরিয়েন্স থাকবে, আপনি তখন পার্মানেন্ট জব পেতে ইজি হবে আপনার জন্য। আপনার একটা সবার সাথে একটা পরিচিত থাকবে, পরিচয় থাকবে, প্লাস হচ্ছে আপনার নিজের মধ্যে একটা স্কিল অটোমেটিক গেইন হয়। ঠিক আছে, আপনি সবার সাথে একটা হাত থাকলে, পরিচয় থাকলে আপনার নিজের জন্য ভালো। জব অবশ্যই দরকার, অনেকে ফ্যামিলি সাপোর্ট দিতে হয়। আমি জব করার পক্ষে আসি, তবে এটা বলবো যে আপনি অবশ্যই জব করতে চাই আপনার পড়াশোনার ক্ষতি করবেন, পড়াশোনা ঠিক থেকে জব করেন। তো অবশ্যই আমার সাজেশন থাকবে পড়াশোনা করেন। যদি আপনার পড়াশোনা করতে যদি দেখা হলো যে আপনি চিন্তা করলেন যে আমার তো টিউশন ফি বেশি, আমার পড়াশোনা হচ্ছে না, তাহলে আপনি কলেজে শিফট করেন বা ইনস্টিটিউট আছে যেগুলো টিউশন ফি কম ওগুলোতে শিফট করেন, তারপরে ভালো করে পড়াশোনা করেন। একবার দেখেন যদি ভালো করে পড়াশোনা শেষ করতে পারেন একটা ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে, ভালো একটা স্কিল যদি গেইন করতে পারেন, আপনি ভালো একটা জব পাবেন যেটা আপনার পিছনে তাকাইতে হবে না। আপনি এখন যা ইনকাম করেন তার সাথে ডাবল ইনকাম করবেন। আপনারা অবশ্যই যদি পিআর টার্গেট থাকে তাহলে আমি বলবো যে ভালো করে পড়াশোনা করেন, ভালো একটা স্কিল একটা গেইন করেন, এরপর পিআর জন্য অ্যাপ্লাই করেন। জব পাওয়ার পরে এরপর আপনারা পিছনে তাকাইতে হবে না, আপনি এরপর এখানে সেটেল হয়ে যাবেন। সো আর কারো কোনো কোয়ারি থাকলে কোনো একটা টপিক নিয়ে অবশ্যই আমাকে পেজে মেসেজ দেন বা এখানে ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ ওই টপিক নিয়ে ভিডিও বানাবো। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।